এল ক্লাসিকোর মহারণ নাম শুনলেই বোঝা যায়, মানে দুই জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের দুর্দান্ত ম্যাচের অপেক্ষা। অর্থাৎ দুই জায়ান্টের যেই লড়াই, সেটাকে এল ক্লাসিকো বলে স্প্যানিশ ইতে। কিন্তু এল ক্লাসিকোর এই আমেজটা কিছুটা হলেও কি ফিকে হয়ে গেছে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল ম্যানচেস্টার এগেনস্টে জয় তুলে নেওয়াতে এবং বার্সেলোনার হারাতে? কিছুটা হলেও তো হবে। দিস ইজ চাচা ভাতিজা, দিস ইজ মাই ভাতিজা শামনুন, অ্যান্ড আমরা আজকে কথা বলবো এল ক্লাসিকো নিয়ে। যেহেতু শুরুতেই বলছি বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ নিয়ে, শুধু একটা কথা বলতে চাই, মেসুত ওজিল একটা কথা বলছে যে এল ক্লাসিকো আগের মতো নেই, বার্সেলোনাও তাদের ডাউনফলে আছে। হ্যাঁ, কিন্তু এখন সেই শিফটটা হয়েছে ম্যানচেস্টার সিটি লিভারপুল মানে ইংলিশ লিগের দিকে। কিন্তু স্টিল ইট ইজ এল ক্লাসিকো। এল ক্লাসিকো মানেই হচ্ছে দুই মহারথীর মহারণ লড়াই। তো আমি আমার ভাতিজাকে জানি সে বার্সেলোনার সাপোর্টার, তো তার সেও আসলে মন মরা। কিন্তু আসলে এখন আমার মনে হয় তাদের দুই দলেরই মনোযোগ এখন এই লড়াইটার দিকে হবে, যেহেতু এটি একটি মর্যাদার লড়াইও বটে। আগামীকালকে সান্তিয়াগো বার্নাবুতে এই দুই দল মুখোমুখি হবে। আমরা জানি প্রথম এল ক্লাসিকো কিন্তু রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে একেবারে বিধ্বস্ত করছিল। তো শামনুন, আহ, আমরা এল ক্লাসিকো নিয়ে কথা বলছি, আমি জানি তুমি বার্সেলোনার ফ্যান, কিন্তু অ্যাজ এ নিউট্রাল পয়েন্ট অফ ভিউতে তুমি বার্সেলোনাকে নিয়ে এবং এল ক্লাসিকোর এই ম্যাচটা নিয়ে কিছু কথা বলবে। তো সবাইকে আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আবার স্বাগতম। তো আজকে আমরা এল ক্লাসিকো নিয়ে কথা বলবো, কারণ কালকেই রাত্রে হয়তো খেলা। তো চাচ্ছি আমাকে যে প্রশ্ন করলে এল ক্লাসিকো নিয়ে কিছু বলতে। সো আমি ফার্স্টই ক্লিয়ার করে দিতে চাই, কারণ আমাদের বার্সার যে ডাউনফলটা এখন, মানে চ্যাম্পিয়ন্স লিগের পর তাদের যে কনফিডেন্ট, আমার মনে হয় সেটা এখন একটু ডাউনে চলছে। আমার যতটুকু মনে হয়, এখনো তো ম্যাচ কোনো খেলা হয়নি। এল ক্লাসিকো লা লিগার হয়তো বার্সা মাদ্রিদের খেলা হবে। তো আমি যতটুকু মনে করি, আমি ফার্স্টই ক্লিয়ার করে দিই, আমার মনে হয় এই ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতবে। একে তো সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা, এই ম্যাচ জেতা সম্ভব না। একে তো ক্যাম্প ক্যাম্প নিউ তো হেরে গেছে বার্সেলোনা, আগের যে এল ক্লাসিকোরা হলো, হ্যাঁ, লা লিগাতে। তো এখন আমরা যদি টুকটাক বিষয় নিয়ে আমি যদি কিছু কি পয়েন্ট নিয়ে ধরি, তখন আমার ফার্স্টে মনে হয় কি, যে এল ক্লাসিকোতে বার্সেলোনার যে আহ, এখানে যে মূল যে বিষয়টা হবে এই জায়গায় হবে আমাদের যে প্লেয়ারদের কনফিডেন্ট। এখন চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ যাওয়ার পর যে জিনিসটা হলো আমাদের সাথে আনফর্চুনেটলি, তো এটা তাদের অনেক এফেক্ট করবে। এটা তো আমি একজন ফ্যান হিসেবে বলছি, যদি আমি নিউট্রালও বলি তাও আমার মনে হয় কি বার্নাবোতে বার্সা পারবে না। সো চাচ্ছু, আমি তো এখানে বললাম। এখন আমার তোমার কাছে একটা প্রশ্ন, তোমার কি মনে হয় এই ম্যাচে কি রদ্রিগোকে আমরা যে ফর্মে দেখছি, রদ্রিগো কি এই ম্যাচে এল ক্লাসিকোতে বড় কিছু করতে পারবে? চাচু, রড্রিগো দেখো, রড্রিগো কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে মানে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে দুই লেগেই গোল করছে। ঠিক আছে, তো রড্রিগো যে বড় কিছু করতে পারবে না, ঠিক আছে, এটার মানে পক্ষে বা বিপক্ষে অনেকেই রায় দিবে, কিন্তু রড্রিগো যে করতে পারবে কিছু, ঠিক আছে, এটা অনেকেই বলবে হ্যাঁ সে এই ম্যাচেও অনেক ভালো একটা কিছু করতে পারবে। ঠিক আছে, তুমি আরেকটা প্লেয়ারের কথা ভুলে গেছো, ভিনি এবং বেলিংহাম। আসলে রিয়াল মাদ্রিদের অনেক প্লেয়ার আছে, যেহেতু তুমি স্পেশালি রড্রিগোর কথা বললা যে রড্রিগো কিছু করতে পারবে কিনা, ঠিক আছে, ডেফিনেটলি তার ক্ষমতা আছে রড্রিগোর অনেক কিছু করার, যদিও তার রেকর্ডটা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির এগেনস্টে একটু বেশিই ভালো। হ্যাঁ, তো আমার মনে হয় যে এখানে তুমি যেটা বলছো ক্লিয়ার ফেভারিট রিয়াল মাদ্রিদ, এখানে কোনো ডাউট নাই। রিয়াল মাদ্রিদ এখানে বার্সেলোনাকে ডমিনেট করেই খেলবে, যদিও ফুটবল ইজ আনসার্টেন গেম, যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, বার্সেলোনা তার মতো টিম আছে যারা একটু অফ ফর্মে আছে, অফ কালার আছে তারা। কিন্তু আমি এখানে তোমার সাথে একমত, হ্যাঁ রিয়াল মাদ্রিদ এই মানে এই ইটাতে ডমিনেট করেই হয়তোবা জিতবে। চাচ্চু, আমি তোমার কাছে মানে এল ক্লাসিকো নে, মানে এটা তো একটা ম্যাচ নিয়ে প্রিভিউ করছি, ঠিক আছে, ম্যানচেস্টার সিটি আর চেলসিটাও আসতেছে বলা যায়। আমি তোমার কাছ থেকে শুধু ছোট্ট করে জানতে চাই বার্সেলোনার একাদশটা, ঠিক আছে, এটা নিয়ে একটু কথা বলবা। তো আমার মনে হয় বার্সেলোনা একাদশটা, চ্যাম্পিয়ন্স লিগের যে একাদশটা ছিল, আমার মনে হয় সেটাই হবে। গোলকিতে আমাদের টের স্টেগেন, এদিকে আরোহু, তারপর কুবারসি, এরপর কানসেলো, যাও কানসেলো, এবং কুন্ডে। হ্যাঁ, এরাই ডিফেন্স থাকবে একদম, এদের দিয়ে স্টার্ট করবে, এটা শিওর করে নিতে পারেন। এখন যদি মিডফিল্ডে আসি, মিডফিল্ডে ডিয়ং, পেদ্রি। আমার মনে হয় পেদ্রিকে
সাবে নামাইতে পারে, কারণ আমরা দেখছি গত কয়েক ম্যাচ থেকে সাবে নামাইছে, ক্যাম্প নিউতে শুরু করছে যেহেতু বার্নাবোতে খেলা। তো আমার মনে হয় অ্যাওয়েতে যেহেতু খেলা, তো আমার সাবে নামানোর মানে পসিবিলিটি বেশি আছে। তো আমি এখানে ফ্র্যাঙ্কি ডিয়ং, তারপরে এদিকে ক্রিস্টিয়ানসনকে আমি ধরতে পারি, কারণ ক্রিস্টিয়ানসনকেও খেলাইছে, ক্রিস্টিয়ানসনও খেলবে, ক্রিস্টিয়ানসন আমার ডিএমএফ হিসেবে খেলবে, এবং আমাদের গুগুডুগান, হ্যাঁ গুনুগান খেলবে। এবং যদি আমরা ফ্রন্ট থ্রিতে আসি, অবভিয়াসলি এদিকে রাফিনা আমার যতটুকু মনে হয় লেফটি খেলবে, কারণ আমরা দেখি তাকে লেফটি খেলানোর পর ভালো একটা রেজাল্ট পেয়েছি আমরা সবাই। আমরা পিএসজির বিপক্ষে সে অসাধারণ খেলেছে, তারপরে সে লালিগাতেও গোল করেছে, হ্যাঁ। এরপর আমাদের এদিকে আসবে লেভানডোভস্কি এবং আহ, লামিল ইয়ামাল। তো এটাই আমার মনে হয় কাজ। এখন চাচ্ছু, তোমার কি মনে হয়? আমি তিনটা তোমাকে হ্যাঁ। ইন্টারেস্টিং কোশ্চেন করতে যাচ্ছি, জাভি কি আজকে লাল কার্ড খাবে? না, আমার তো মনে হয় না, কারণ না, এখানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি জানি কোচ 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 মাঠের প্লেয়ারদেরই, কিন্তু কোচ মাঠে থাকা একটা ম্যাটার করে, কারণ কোচ মাঠে থাকলে প্লেয়ারদের উৎসাহ পায়, প্লেয়ারদের ওই মুমেন্টে কিছু বুঝাই দিতে পারে, ওই মুমেন্টে কোনো তাদের কি করতে হবে এটা ইনস্ট্রাকশন দিতে পারে। কিন্তু জাবি যা করে, জাবি একটা ম্যাচ না, জাবি এই সিজনে অনেকগুলো ম্যাচে লাল কার্ড খেয়েছে। সে কি করে, সে লাথি দিয়া দেয়, তারপরে কি বলে জানি, ওই রেফির সাথে বাজে ব্যবহার করে। আমরা জানি জাবির টেম্পার কোচ হিসাবে ভালো না, জানি প্লেয়ার হিসাবে ভালো ছিল, অনেক ভালো গ্রেট, কিন্তু কোচ হিসাবে যে তার টেম্পারটা, এটা মানে ভালো না, এটা একটা দলের জন্য ভালো না। চাচ্ছু, তোমার কি মনে হয় মাদ্রিদের স্কোয়াডটা কি? আচ্ছা, মাদ্রিদের স্কোরটা অনেকেই জানে, তাও আমি বলতেছি। ঠিক আছে, আমরা জানি যে মাদ্রিদের ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস গোলকিপার নাই, তাদের থার্ড চয়েস গোলকিপারই যেই খেলা দেখাইছে, ইটস মোর দেন ইনাফ। আমি মনে করি লুনিন থাকছেন, দুই সেন্টার ব্যাক আমরা জানি রুডিগার এবং খেলবে, নাচো খেলবে, হ্যাঁ। আর এডার মিলিটাও মনে হয় কিছুটা হলেও ফিট আছে, যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল মতো ম্যাচে নামছে। এবং লেফট ব্যাকে মেন্ডি এবং রাইট ব্যাকে কারভাহাল, এই হবে তাদের ডিফেন্স লাইনটা। মিডফিল্ড লাইনে সুয়ামেনি, হ্যাঁ, এরপরে ভালভার্দে, টনি ক্রুজ, বেলিংহাম, যদি 4-3-1-2 যায় আর কি, তারা বেলিংহাম অ্যাটাকিং মিডফিল্ডে যাবে এবং দুই সাইডে রড্রিগো এবং ভিনি। এখন তারা এখানে রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকো যে ম্যাচটা আছে, তারা অবশ্যই ডেফিনেটলি সিরিয়াসলি নিবে। আমি কেন বলতেছি যে এই স্কোয়াডটা দুই একটা চেঞ্জ হতে পারে, কারণ সামনুন সেটা হচ্ছে 30 তারিখে কিন্তু তাদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে। সো আমার মনে হয় যে এইখানে দুই একটা চেঞ্জ হলে হতেও পারে, হয়তো বা কাউকে বিশ্রাম দেওয়া, ঠিক আছে, এরকম হতে পারে। কিন্তু সুয়ামেনি যদি মানে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে, হ্যাঁ আমার মনে হয় খেলবে, ঠিক আছে, অর সেন্টার ব্যাক পজিশনে খেলবে। যদি এডার মিলিটাও থাকে, মানে ইনজুর্ড থাকে, তাহলে হয়তো বা তাকে সেন্টার ব্যাকে নামায় আনবে, বা নাচো তো আছেই। মানে আমি বলতেছি যে ওভারঅল স্কোরটা এরকম হতে পারে, হওয়ার সম্ভাবনা 99%, যেহেতু এল ক্লাসিকো। কিন্তু যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ, ঠিক আছে, তারা হয়তো বা দুই একজন প্লেয়ার এখানে বিশ্রাম দিতে পারে। এল ক্লাসিকো কিন্তু গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ লড়াই, ঠিক আছে। মানে আমি বলতেছি কেন, কারণ তারা মনে হয় পয়েন্টস টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ, এবং মোটামুটি ভালো একটা ডিফারেন্সে আছে। তো আমার মনে হয় তারা হয়তো বা দুই একটা প্লেয়ার দিতে পারে, বিশ্রাম দিতে। বাট এরকমই হবে ইলেভেনটা, 4-3-1-2 যাবে, বেলিংহামকে নাম্বার 10 পজিশনে খেলাবে, এই। আর তুমি তো ফার্স্টেই বলা রিয়াল মাদ্রিদ ফেভারিট, এটা আসলে সবাই জানে রিয়াল মাদ্রিদ ফেভারিট যারা ফুটবল ভক্ত। বাট ইন ফুটবল ইউ নেভার নো, বার্সেলোনা হচ্ছে এল ক্লাসিকোতেও কিন্তু অনেক জয় পাইছে, আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই বলো। আমরা দেখছি যে বার্সেলোনা কিন্তু এল ক্লাসিকোতে মাদ্রিদকে হারাইছে, আগে কত হারাইছে। এখন এখানে হারানোর প্রশ্ন না, বার্সা কিন্তু তাদের একটা একটা যেটা 4-0 যেটা জিতলো, একটা জয় আছিল আপনারা জানেন রিসেন্টলি, বলতে কি 21 সিজন আই থিঙ্ক, যখন প্রথম আসে মেসি তখন চলে গেছে। সো তখন কিন্তু বার্সার অবস্থা খুব বাজে ছিল, এখন থেকে প্রচুর বাজে, 9 নাম্বার টেবিলে ছিল তখন আই থিঙ্ক। সো তখন কিন্তু 4-0 গোলে হারাইতে পারছে। তো এইটা কিন্তু ম্যাটার করে না, বার্সা কিন্তু চাইলে এখন হারাইতে পারে। কিন্তু আমরা জানি ক্লিয়ার ফেভারিট অবশ্যই মাদ্রিদই। আমি আরেকটা প্রশ্ন করতে চাই তোমার, এখানে তো আমরা ওভারঅল কথা বললাম, এগুলি তো জানার বিষয়। তো তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, তোমার সবচেয়ে ফেভারিট এল ক্লাসিকো কোনটা তোমার দেখার মধ্যে? আচ্ছা, আমার সবচেয়ে ফেভারিট এল ক্লাসিকো হচ্ছে সান্তিয়াগো বার্নাবুতে, বার্সেলোনা 3 রিয়াল মাদ্রিদ 2। আমার সালটা আসলে খেয়াল পড়ছে না, মোস্ট প্রবাবলি 17-18 হবে, ঠিক আছে। এই যে মেসির সেই আইকনিক সেলিব্রেশন, ওইটা আমার দেখা মতে মানে এখন পর্যন্ত সর্বকালের সেরা এল ক্লাসিকো, মানে আমার দেখা মতে, এর আগেও হইতে পারে, ওইটাই আমার দেখা মতে সর্বকালের সেরা এল ক্লাসিকো। তোমার মতে? আমার মতে হচ্ছে আমি সাথে এটা এগ্রি করি, কিন্তু আমার একই সাথে 2011 সালে যে সেমিফাইনাল বার্নাবোতে মেসি যে 2টা গোল করেছিল, ওইটা আমার খুব ফেভারিট। কারণ আসলে বার্নাবোতে কিন্তু সবাই পারে না,
যেমন সিটি কিন্তু আমার যতটুকু দেখা, আমি যতটুকু দেখছি, সিটি একমাত্র এই কয়েক ক্লাস ডমিনেট করছে বার্নাবোতে। আর বার্সাইডে আগে করছিল, এরপরে বার্সার পারে নেই। মেসি যাওয়ার পরে পরে বার্সা যে অন্যান্য জাবি ইনিয়েস্তা যাওয়ার পরে পারে নেই। তারপরও যে বার্সাতে যায় সেফ, বার্নাবোতে যায় সেমিফাইনালে 2টা গোল দেয় একটা প্লেয়ারের জন্য, তাও যেমন যেমন গোল না, প্রাইম, রামোস, পেপে এদের মতো ঈদের এই যে 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 আইকনিক যে গোলটা মেসি ভাবে কাটাই গোল দেয়, আসলে এটা অবিশ্বাস্য। তো আমার দেখা মতে ওইটাই সেরা। তো এখন চাচ্ছু, হ্যাঁ, আমরা কি ভিডিওটা শেষ করব নাকি? হ্যাঁ, আপাতত আমরা এই ভিডিওটা শেষ করে দিতে পারি। আপনারা অবশ্যই নিচে জানাবেন আসলে এল ক্লাসিকো তো কে ফেভারিট এবং কে জয় পেতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান। তো ভাই, আজকের ভিডিওটা এত বড় হলো না, কারণ এল ক্লাসিকো নিয়ে এখন সবাই সব জানে, সব ইনফরমেশন জানা সবার কাছে এখন। তারপর আমাদের ওপিনিয়ন আমরা দিলাম, আপনারা জানাবেন আপনাদের কি ওপিনিয়ন। তো বাই।